রসায়নের দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থা ব্যাখ্যা করা হয়েছে। এখানে পদার্থ অর্থাৎ পানির তিনটা রূপ, বরফ, সাধারণ পানি এবং বাষ্প, এই তিনটা রূপান্তর একটা লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। চলেন আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা যদি এই ভাগে একটা দিক ধরি, এটা এক্স অক্ষ আর এটা ধরলাম ওয়াই অক্ষ, আর এদিকে ধরি আমরা সময় আর এদিকে তাপমাত্রা। তো এখানে শুরু করি আমরা, এখানে থাকে -40°, 20, এটা ধরলাম 0, পরে এটা -20, এটা 20, 40, 60, 80, 100, 120, 140, এরকম করে 20° অন্তর অন্তর দিলাম। এখন 40° অর্থাৎ একটা বরফ খণ্ড যদি -40°C তাপমাত্রায় থাকে, তারপরে যদি উত্তাপ দেওয়া হয় কি কি ঘটে। -40°C তাপমাত্রায় বরফকে তাপ দিলে তাপ বাড়তে থাকতো, বাড়তে বাড়তে এইখানে আসা যখন 0°C তাপমাত্রা বরফ হবে, তখন যদি আমরা তাপ দেই তখন কিন্তু হঠাৎ করে 1° এই তাপমাত্রা না বাড়বে না। 0°C তাপমাত্রা বরফকে যদি তাপ দেই, তাপমাত্রা না বেড়ে এই বরফটা ধীরে ধীরে তরল হবে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আসবে যে সময় যাইতেছে, তাপমাত্রা বাড়তেছে না, অর্থাৎ এই অতিরিক্ত তাপটুকু বরফকে তরলে রূপান্তরিত করতেছে। এরপরে বরফ গলনের সুপ্ত তাপ। তারপরে যখন এটা যখন 0°C তাপমাত্রা পানিতে পরিণত হবে, তখন যদি আবার তাপ বাড়তে 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 একটা সময় যখন এই 100° সমান যখন আসবে, তখন এই 100° পর্যন্ত যখন আসবে, তখন তাপ দিলে হঠাৎ করে কিন্তু আর 101° কিন্তু হবে না। তখন আমরা এরকম সময় যাবে, তাপ দিতে থাকবো কিন্তু তাপমাত্রা বাড়বে না। তাহলে অতিরিক্ত তাপ এই তরল 100°C তাপমাত্রার তরল পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করবে। এইকে বলে এই যে 100°C তাপমাত্রা যে তাপ বাড়লো না, অথচ তাপ দিলাম, এই অতিরিক্ত তাপ তরল থেকে পানিকে বাষ্পে পরিণত করবে, একে বলে বাষ্পীভবনের সুপ্ত তাপ। তারপর যখন 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত হলো, এখন তাপ ধীরে ধীরে বাড়তে থাকলো, অর্থাৎ এটা হলো বাষ্পের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এই মূলত একটা পদার্থ যেটা বরফ থেকে তরল এবং তরল থেকে বাষ্প হয়, তার একটা লেখচিত্র। এটা অধ্যায় 2 রসায়নে ব্যাখ্যা করা আছে। ধন্যবাদ।